আমরা যারা গ্রুপ রাইড করি অথবা লং রাইড করি, আমাদের একটা সমস্যার সম্মুখীন সবসময় হতে হয়, সেটা হচ্ছে বাইরে থেকে বা কোনো একটা ইম্পর্টেন্ট কল আসলে আমাদের সাথে বাইকটা দাঁড় করিয়ে তারপরে সেই কলটা পিক করতে হয়, অথবা কোনো সামনের বা পেছনের রাইডারের সাথে কথা বলার জন্য আগে বাইকটা দাঁড় করিয়ে তারপরে তাদের সাথে কথা বলতে হয়। এই সমস্যাগুলোর সমাধান হচ্ছে একটাই, সেটা হচ্ছে ব্লুটুথ ইন্টারকম। সাধারণত এজাসের দুটো মডেলই সব থেকে বেশি ফেমাস এবং সবাই ইউজ করে, একটা হচ্ছে V6 Pro আর একটা হচ্ছে Q8। মেইন ডিফারেন্স হচ্ছে V6 Pro হচ্ছে ব্লুটুথ ইন্টারকম এবং একসময় একটা রাইডারের সাথে কথা বলা যায়, এবং Q8 হচ্ছে একটা মেশ ইন্টারকম, তো একসাথে 6টা রাইডারের সাথে কথা বলা যায়, এবং এই মেশ ইন্টারকমটা অন্য সমস্ত রকমের মেশ ইন্টারকমের সাথে কানেক্ট হয়ে যায়। আরও অনেক কিছু ফিচার্স রয়েছে, বেশি ডিপ ড্রাইভ যাচ্ছি না। তো এর আনবক্সিং আমি অলরেডি করে দিয়েছি। আনবক্সিংয়ে বেশি কিছু ছিল না, দুটো স্পিকার থাকে এবং একটা অডিওর জ্যাক থাকে। তো অলরেডি এমটি বা এক্সট এই হেলমেটগুলোতে অলরেডি এই দুই পাশে এবং বাঁ পাশে এবং ডান পাশে অলরেডি জায়গা থাকে এই স্পিকারগুলো লাগানোর। জাস্ট স্পিকারটা লাগাতে হয় এবং একটা তার লম্বা থাকে, একটা তার ছোটো থাকে। তো তোমাকে একটু হিসাব করে লাগাতে হবে যে কোন জায়গাটায় থেকে তুমি তারটা বের করবে। এবং এখানে একটা ছোট্ট প্লাস্টিকের ক্লিপ মতো অলরেডি রয়েছে, যেটা আমি লাগিয়ে দিয়েছি। এবং এই ক্লিপে আমরা দাঁড়াও এটাকে খুলি, এই ক্লিপে জাস্ট এটাকে এরমভাবে স্লাইড করতে হয়, ব্যাস এটা ইন্টারকম লেগে গেছে। এবং এটা হচ্ছে তার, এই তারটাকে জাস্ট এই পাশ থেকে যদি ইনসার্ট করে দেই তো আমার ইন্টারকমের সেট আপ রেডি। তো আমি তোমাদের একটু হালকাভাবে আমার ওয়্যার ম্যানেজমেন্টটা দেখাচ্ছি যে কীভাবে আমি ওয়্যার ম্যানেজমেন্ট করেছি। এবং তারপরে আরও একটা জিনিস সেটা আমাকে চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আমার হেলমেটের এই জায়গাটা না ভেঙে গেছে, তুমি যদি জানি না দেখতে পাচ্ছ কি না, হ্যাঁ এখানটার এই প্লাস্টিক এটা ভেঙে গেছে। তো সেই জন্য আমি একটা স্পেয়ার পার্টস অর্ডার করেছি। এটা হ্যাঁ মোটো সেন্ট্রাল, এখানে মোটো সেন্ট্রাল ইন্ডিয়া বলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আমি জাস্ট অর্ডার করেছিলাম। এটা আমি এখন খুলেও দেখিনি এটা এই হেলমেটে লাগবে কিনা, সেটা চেক করতে হবে। এবং তোমাকে আমি ওয়্যারিংটা একটু তোমাদের দেখাচ্ছি, অনেক কষ্ট করে ওয়্যার ম্যানেজমেন্টটা করেছি। তো এর মধ্যে না এরকম ক্লিপ থাকে প্রত্যেকটা হেলমেটে, এই এক পাশেরটা খুলে তোমাদের আমি দেখাচ্ছি। তো যেহেতু আমাকে গোপ্রোর মাইকের তারটা এর ভেতরেই ম্যানেজ করতে হয়েছে, সেজন্য একটু প্রবলেম ফেস করছিলাম, বাট জানি না দেখতে পাচ্ছ কি না। তো এই দেখো, এটা হচ্ছে তোমার একটা স্পিকার যেটা আমি লাগিয়েছি, সেম এই পাশটাতেও একটা স্পিকার রয়েছে, এবং তার সাথে এই যে লম্বা তারটা রয়েছে সেটা আমি পেছন দিক থেকে ঘুরিয়ে সেম এই পাশেও লাগিয়েছি। এবং সমস্ত যে তার ছিল সেটা আমি সেলোটেপ দিয়ে এই জায়গাটায় ম্যানেজ করেছি। এখান থেকে দুটো মেনলি স্পিকার মাইক্রোফোনের অপশান রয়েছে, একটা হচ্ছে সফট মাইক্রোফোন আর একটা হচ্ছে হার্ড মাইক্রোফোন। তো হার্ড মাইক্রোফোনটা কিছুটা এরকম দেখতে, আর সফটটা হচ্ছে জাস্ট তারের, এটা যেমন একটু স্টিল মতো, ওটা হচ্ছে তারের। তো আমি তারেরটা ইউজ করেছি এবং সেটা ইউজ করেছি এই জায়গাটায়। তো এই জায়গায় আমার দুটো মাইক্রোফোন রয়েছে, একটা হচ্ছে ইন্টারকমের মাইক্রোফোন আর একটা হচ্ছে আমার গোপ্রো মাইক্রোফোন। তো এভাবে তারটা পুরোভাবে ম্যানেজ করেছি। ম্যানেজ করে আমি জাস্ট এখান থেকে একটুখানি ফুটো করে এই তারটা বের করেছি, কারণ না হলে খুবই মেসি একটা লুক আসে, যেটা আমার খুব একটা পছন্দ হয় না। তো এখানে আমি ছোট্ট একটাখানি ফুটো করে জাস্ট এই তারটা বের করে নিয়েছি, দিয়ে ওটা আঠা দিয়ে আবার লাগিয়ে দিয়েছি। জাস্ট প্রবলেম হতে কিছু হবে না, বাট এতে না পুরো ক্লিন লুক আসছে। দেখো কোনো জায়গায় কোনো তার নেই, বেরিয়ে নেই, এক্সট্রা কোনো মেসি ব্যাপারটা নেই। সেই জন্য এটা এরকমভাবে সেট আপ আমরা করেছি। এটাকে আবার লাগিয়ে দিই আমি। ইনস্টলেশন তেমন কোনো হার্ড কিছু প্রসেস না, খুবই ইজি, লাইক জাস্ট তারগুলো প্লাগ অ্যান্ড প্লে করে তোমাকে তার ওয়্যার ম্যানেজমেন্টটা জাস্ট করতে হবে, বাকি খুবই ইজি। লাগিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে একটা বিষয় গেল, এবং এখান থেকে আমার একটা তার ছোটো একটা বেরিয়ে রয়েছে, যেটা গোপ্রোতে এখানে ইনসার্ট হয়ে যায়, যেটা আমি ভেতরে মোটামুটি লুকিয়ে রেখে দিই নর্মাল টাইমে। এবার নেক্সট হচ্ছে এই যে প্লাস্টিকের যে পার্টটা আমার হেলমেটের এখানে ভেঙে গেছে, এটাকে খুলতে হবে। তো এর জন্য আমি হেলমেটের ভাইজারটা আগে খুলে নিলাম। খুব ভয় লাগে যদি ভাইজারটা ভেঙে যায়। আমার হেলমেট এখন ভাইজার ছাড়া, যাই হোক। এবারটা তোমরা ভালো বুঝতে পারবে, সেটা হচ্ছে এই দেখো এই জায়গার এই পার্টটা না পুরো ভেঙে গেছে, জানি না কীভাবে ভেঙে গেছে। এটা আনবক্সিং করা যাক, কী আছে দেখি।
বাপরে, প্যাকিং কি প্যাকিং করেছে ভাই, খুলতেই পাচ্ছি না। ওকে, ফাইনালি খুলতে পেরেছি। আমার যেহেতু এক পাশের ভেঙেছে, তো ভাবছি এক পাশটাই চেঞ্জ করবো না, এক পাশেরই চেঞ্জ করবো, দুপাশের কেন চেঞ্জ করবো। এবার এটা খুলতে হবে, খোলাটাই হচ্ছে সব থেকে বড় মুশকিল বিষয়। তো দেখো এটা একদম এক্স্যাক্ট সেম, যাক সেম পার্ট তো পেয়েছি। এবার এটাকে ইনস্টল করাটাই হচ্ছে চাপের বিষয়। তো এরকম একটা স্ক্রু ড্রাইভার আমরা নিয়ে নিয়েছি এবং একটা স্ক্রু আমরা খুলে ফেলেছি অলরেডি। খোলার পরে কিছুটা এরকমভাবে বেরিয়ে তো আসলো। এবার বিষয়টা হচ্ছে না, এখানে দুটো স্ক্রু রয়েছে, একটা হচ্ছে এই স্ক্রুটা আর একটা হচ্ছে বড় স্ক্রুটা। তো এই বড় স্ক্রুটা আমি খুলতে পারছি না, জাস্ট ছোটোটা খুলতে পেরেছি, বাট আমাকে এই বড় স্ক্রুটাই খুলতে হবে, কারণ আমার যেটা ভেঙেছে সেটা হচ্ছে এটা। দেখি কিভাবে খোলা যায় এটা। ওকে, খুলে গেছে, ভেরি নাইস। আরও একটা স্ক্রু রয়েছে। ওকে, এটাও খুলে গেছে। তো এই যে পুরো পার্টটাই এখন আমরা খুলে ফেলেছি এবং এই নতুনটা এখন আমরা আবার লাগিয়ে দেবো জাস্ট এরকমভাবে। তো আমরা এই পার্টটা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছি, এখন দুপাশেই সেম। ওকে, এবার ভাইজারটা লাগাতে হবে, যেটা হচ্ছে পুরোপুরি চাপের বিষয়। ঠিক আছে, আমরা ভাইজারটা লাগিয়ে নিই কষ্ট করে, চাপাচাপি করে, তারপরে দেখছি। ওকে, তো আমরা ফাইনালি দুটো পাশই লাগিয়ে নিয়েছি। এটা খুবই চাপের ব্যাপার, অ্যান্ড একদম নতুনের মতো হয়ে গেছে আমাদের হেলমেট। যাই হোক, ওটা কীভাবে ভেঙেছিল আমি নিজেও জানি না, জাস্ট অটোমেটিক নিজের থেকে ভেঙে গেছে। তো এই পার্টগুলো আমি এখন আবার রেখে দেবো, বাই চান্স যদি আরেকটা যদি ভেঙে যায় তখন আমরা এটা ইউজ করতে পারবো। তো এই ইন্টারকমটা আমি এখন নিজেও এখনও ইউজ করিনি, জাস্ট ইনস্টলই করেছি। নেক্সট রাইডে গিয়ে আমরা এটা ভালোভাবে ইউজ করতে পারবো, অ্যান্ড ইউজ করে তোমাদের আমি পুরো ফিডব্যাক দিতে পারবো যে কেমন কী বৃত্তান্ত। বাকি আমি যে স্পেয়ার পার্টটা যেখান থেকে কিনেছি, মোটর সেন্ট্রাল ইন্ডিয়া, তুমি ওদের ওয়েবসাইটে গিয়ে তোমাদের হেলমেটের কোনো স্পেয়ার পার্ট যদি দরকার হয় তোমরা কিনতে পারো, তার লিঙ্ক আমি কমেন্টে বা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তুমি ওখান থেকে গিয়ে কিনতে পারো। অ্যান্ড এটা দেখি একদিন ইউজ করে তার ফিডব্যাক দেবো। বাকি গান টান চালিয়ে আমি শুনে নিয়েছি, কানেক্ট হয়ে যাচ্ছে, গানও মোটামুটি ভালোই প্লে হচ্ছে, সাউন্ড কোয়ালিটি ভালো। বাকি রাইডের সময় কেমন এক্সপিরিয়েন্স সেটা রাইডের সময় তোমাদের বলতে পারবো। তো এরমভাবেই তুমি তোমাদের হেলমেটের একটু মডিফাই করতে পারো, হেলমেটে ইন্টারকম লাগাতে পারো, অ্যান্ড ভাইজারের মেকানিজম চেঞ্জ করতে পারো। অ্যান্ড এই জন্য আজকে ভিডিও এখানে শেষ করছি। আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, বাই।